আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? ওয়েলকাম ব্যাক টু আওয়ার পাইথন সিরিজ। তো আজকে আমরা পাইথনের লিস্ট নিয়ে ডিসকাস করব। তো সবাইকে পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা জানাচ্ছি। আমি আসিফুর রহমান, দারুন আইটির পক্ষ থেকে। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো আজকের এই ভিডিওটা একটু লম্বা হবে, কারণ আজকে আমরা অনেকগুলো টপিক কভার করব। ফার্স্টে আমরা দেখব হচ্ছে লিস্ট কি পাইথনে, ওটা আমরা অলরেডি দেখেছি। তারপর আমরা দেখব লিস্টের বিভিন্ন ধরনের অপারেশনস। তো আজকে এই 10 নাম্বার টপিকটা কভার হয়ে যাবে, প্লাস নিচের যে লিস্ট অপারেশনের যে আমরা 4টা টপিক দেখতে পাচ্ছি এগুলো কভার হয়ে যাবে। এগুলো লিস্ট রিলেটেড, তাই আমরা একটা ভিডিওতেই কভার করতেছি। আর সবগুলো বিষয়ের একটা ব্লগ পোস্টের অর্থাৎ ডিটেল ডিসকাশন, একটা ব্লগ পোস্টের লিঙ্ক ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে। তো এখানে ক্লিক করে আপনারা ব্লগ পোস্টটাও চেক করে নেবেন, তাহলে আপনাদের জন্য বুঝতে সুবিধা হবে। তো যখন আমরা আমাদের ডাটা টাইপস ভিডিওটা কভার করেছিলাম, সেখানে আমরা লিস্ট নিয়ে ডিসকাস করেছিলাম। তো লিস্টটা হচ্ছে যখন আমরা স্কোয়ার ব্র্যাকেট বা তৃতীয় বন্ধনী ইউজ করে কোনো সেট অফ ডাটা তার ভিতরে রেখে দিই, তখন সেটাকে বলা হচ্ছে একটা লিস্ট। তো চলুন দেখে নেই আগে, তাহলে বুঝতে পারবো বিষয়টা। তো এখানে আমি যদি লিখি ফ্রেন্ডস নামক একটা ভেরিয়েবল, ধরেন এই ভেরিয়েবলের ভিতরে আমি আমার ফ্রেন্ডের নামগুলো রেখে দিব। যখন আমি আমার ফ্রেন্ডের নামগুলো এখানে আমি তৃতীয় বন্ধনী ইউজ করে বা স্কোয়ার ব্র্যাকেট ইউজ করে এভাবে রেখে দিব ভিতরে, একটার পর একটা যখন আমি এখানে রেখে দিব, তখন এটা কি হয়ে যাবে? এটা একটা লিস্ট হয়ে যাবে। বুঝতে পারছেন বিষয়টা? খুব সিম্পল। তো যখন স্কোয়ার ব্র্যাকেট বা তৃতীয় বন্ধনী ইউজ করে সেট অফ ডাটা রাখা হয়, তখন সেটাকে বলা হয়েছে লিস্ট। তো এটাকে আমরা সিম্পলিভাবে প্রিন্ট করতে পারি। প্রিন্ট আমাদের ফ্রেন্ডসটাকে আমরা প্রিন্ট করে দিলাম, তাহলে কি হবে? পুরো লিস্টটা আমাদের কনসোলে কিন্তু প্রিন্ট হয়ে যাবে, তাই না? বা টার্মিনালে প্রিন্ট হয়ে যাবে। এখন এটা কি আসলে লিস্ট? আমরা চাইলে কিন্তু সেটাও প্রমাণ করতে পারি। তার জন্য আমাকে লিখতে হবে হচ্ছে টাইপ, এবং টাইপ দিয়ে আমাকে ফ্রেন্ডসের টাইপটা চেক করতে হবে। দেখি এটা আমাদেরকে লিস্ট ক্লাস রিটার্ন করতেছে, তার মানে এটা আসলে একটা লিস্ট। এখন আমরা দেখলাম হচ্ছে কীভাবে একটা লিস্ট পুরোটাকে প্রিন্ট করতে হয়। এখন আমার প্রশ্ন হচ্ছে, আমি যদি চাই লিস্টে একটা সিঙ্গেল এলিমেন্টকে আমি প্রিন্ট করবো, ফর এক্সাম্পল আমি চাচ্ছি রাকিবকে প্রিন্ট করতে, তো কীভাবে আমি রাকিবকে প্রিন্ট করবো, তাই না? একটা প্রশ্ন আসতেই পারে। তো সেই ক্ষেত্রে আমাকে যে কাজটি করতে হবে, ওই ভেরিয়েবলটার নামের পাশে আবার ওই স্কোয়ার ব্র্যাকেট বা তৃতীয় বন্ধনী ইউজ করে রাকিবের যে ইন্ডেক্স নাম্বারটা রয়েছে লিস্টে, সেই ইন্ডেক্স নাম্বারটা আমাকে বলে দিতে হবে। খুব সিম্পল বিষয়। এখন ইন্ডেক্স নাম্বার শুরু হয় হচ্ছে 0 থেকে, আমরা সবাই জানি। তো 0 যদি শুরু হয়, তাহলে আসিফের ইন্ডেক্স নাম্বার হচ্ছে 0, সাকিবের 1, রাকিবের 2। তো যদি আমি রাকিবকে প্রিন্ট করতে চাই, সেক্ষেত্রে আমাকে এখানে 2 পাস করতে হবে। 2 পাস করে যদি আমি সেভ দিয়ে রান করি, তাহলে আমাদের এখানে রাকিব প্রিন্ট হয়ে যাচ্ছে। তো এইভাবে একটা স্পেসিফিক এলিমেন্টকে আমরা চাইলে প্রিন্ট করতে পারি। ওকে, বিষয়টা ক্লিয়ার? আমি যদি আসিফকে প্রিন্ট করতে চাই, সেক্ষেত্রে আমাকে এখানে 0 পাস করতে হবে। 0 পাস করলে আসিফুরও প্রিন্ট হয়ে যাবে। ফাইন, বুঝতে পারছেন বিষয়টা? নেক্সটে আমরা যদি যাই, একটা লিস্টে একটা আইটেম কীভাবে আমরা অ্যাড করতে পারি, তাই না? তো লিস্টে একটা আইটেম অ্যাড করার জন্য আমরা খুব সহজে অ্যাড করতে পারি। আমরা যদি লিখি এখানে ফ্রেন্ডস ডট অ্যাপেন্ড, এই অ্যাপেন্ডের মাধ্যমে আমরা লিস্টে একটা আইটেম অ্যাড করতে পারি। ধরেন আমি এখানে অ্যাড করব হচ্ছে রাব্বি। ওকে, তো যদি আমি এখানে রাব্বি অ্যাড করি, আমাদের টোটাল লিস্টে এখন 3টা আইটেম আছে, দেখতে পাচ্ছি আসিবুর, তারপর সাকিব, রাকিব। এখন নতুন একটা আইটেম আমরা অ্যাড করলাম রাব্বি। এখন যদি এটাকে আমরা রান করি, তাহলে দেখতে পাবো আমাদের লিস্টে রাব্বি কিন্তু অ্যাড হয়ে গেছে, তাই না? খুব সিম্পল জিনিস। তো অ্যাপেন্ড দ্বারা যখন কোনো একটা আইটেমকে আমরা আমাদের লিস্টে অ্যাড করব, বেসিক্যালি সেই আইটেমটা আমাদের লিস্টের একেবারে শেষে গিয়ে অ্যাড হবে। ফর এক্সাম্পল, এখানে যদি আমরা আরেকটা আইটেম অ্যাড করি, ও আইটেমটা রাব্বিরও পরে গিয়ে অ্যাড হবে। যদি আমরা এখানে ধরেন অ্যাড করি হচ্ছে কবির, তো কবিরটা কি হবে? রাব্বিরও পরে গিয়ে অ্যাড হবে। সো অ্যাপেন্ড দ্বারা যখন আমরা কোনো একটা আইটেম একটা লিস্টে পুশ করব, তার মানে বেসিক্যালি ওই আইটেমটা লিস্টে সবার শেষে গিয়ে অ্যাড হবে। এটা আমরা নাম দেখেও একটু বুঝতে পারবো, যেমন অ্যাপেন্ড, অ্যাপ এন্ড। ওকে, আমি জাস্ট মজা করে বলতেছি। এখানে দেখেন ইন্ট লেখা আছে, তার মানে হচ্ছে অ্যাপেন্ডের মাধ্যমে যখন কোনো কিছু আমরা অ্যাড করব মনে রাখার জন্য আর কি, তখন সেটা ওই লিস্টের শেষে গিয়ে অ্যাড হবে। ফাইন। এখন যদি আমরা চাই কোনো একটা আইটেমকে আমাদের লিস্ট থেকে রিমুভ করতে, ফর এক্সাম্পল আমরা রাব্বিকে অ্যাড করেছি, আমরা রাব্বিকে রিমুভ করতে চাই, সেক্ষেত্রে আমরা লিখবো ফ্রেন্ডস ডট রিমুভ। ওকে, রিমুভ লেখার পর আমরা কাকে রিমুভ করতে চাই? রাব্বিকে, সেটা আমরা এখানে লিখে দিলাম। এখন যদি আমরা আবার এটাকে প্রিন্ট করি, তাহলে দেখতে পাবো যে আমাদের লিস্ট থেকে
রাব্বি কিন্তু রিমুভ হয়ে গেছে। তো আমরা এইভাবে রিমুভ ইউজ করে কোনো একটা স্পেসিফিক এলিমেন্টকে আমাদের লিস্ট থেকে রিমুভ করে দিতে পারি। এখন যদি আপনি চান আপনার লিস্টের এখন যে লিস্ট আছে সেটা লিস্টের সর্বশেষ যে এলিমেন্টটা আছে ওইটাকে আপনি রিমুভ করে দিবেন। তো সর্বশেষ এলিমেন্টকে রিমুভ করার জন্য আপনাকে কিছুই লিখতে হবে না, জাস্ট লিখবেন হচ্ছে ফ্রেন্ডস ডট পপ। তো বেসিক্যালি এই পপটা কি করবে, লাস্টের যে আইটেম আছে এক্ষেত্রে কবির হচ্ছে আমাদের লাস্ট আইটেম, ওটাকে সে রিমুভ করে দিবে। ওকে, তো পপের মাধ্যমে আমরা চাইলে কোনো একটা লিস্টের লাস্ট আইটেমকে রিমুভ করতে পারি। তার জন্য জাস্ট লিস্টের ভেরিয়েবল নাম ডট পপ দিলেই সেটা রিমুভ হয়ে যাবে। ওকে, তো অ্যাপেন্ডের মাধ্যমে আমরা দেখেছিলাম হচ্ছে কিভাবে লিস্টের শেষে একটা এলিমেন্ট অ্যাড করতে হয়। এখন আপনার প্রশ্ন আসতে পারে যে আমরা যদি চাই যে লিস্টের 3 নম্বরে অর্থাৎ 4 নাম্বার ইন্ডেক্সে বা লিস্টের 2 নম্বরে অর্থাৎ 3 নাম্বার ইন্ডেক্সে, যেমন এখানে 0 1 2, ওকে, ধরেন আমরা লিস্টে 1 নম্বরে, ফাইন 1 নম্বর জিনিসটা সহজ। ধরেন আমরা লিস্টের 1 নাম্বার ইন্ডেক্সে অর্থাৎ 0 1 এখন আছে সাকিব, ওইখানে আমরা নতুন একটা এলিমেন্ট অ্যাড করতে চাই। ধরেন আমরা অ্যাড করতে চাই হচ্ছে ফর এক্সাম্পল ধরেন আমরা অ্যাড করতে যাচ্ছি মারুফ। ওকে, তো সেই ক্ষেত্রে কিভাবে আমরা অ্যাড করতে পারি, একটা প্রশ্ন আসতে পারে, তাই না? তো আমরা যদি এখানে লিখি ফ্রেন্ডস ডট, কি লিখবো বলেন তো, ফ্রেন্ডস ডট ইনসার্ট, কি লিখবো, ইনসার্ট। তো ইনসার্টের পর আমাদেরকে দুইটা জিনিস বলতে হবে, আমরা কোথায় অ্যাড করতে যাচ্ছি। আমরা 1 নাম্বার ইন্ডেক্স অ্যাড করতে যাচ্ছি, তারপর কমা দিয়ে আমরা কি অ্যাড করতে যাচ্ছি সেটা আমাদেরকে বলে দিতে হবে। আমরা অ্যাড করতে যাচ্ছি, আমরা বললাম হচ্ছে মারুফ, তাই না, মারুফ। আমরা এখানে অ্যাড করলাম, দেখেন এখানে আমি যদি প্রিন্ট করি, ওকে সরি এখানে আমরা ফ্রেন্ড লিখেছি, হবে ফ্রেন্ডস, এরকম টাইপিং মিস্টেক হয়। তো প্রিন্ট করে দেখতে পাবো যে আমাদের মারুফটা 1 নাম্বার ইন্ডেক্সে কিন্তু অ্যাড হয়ে গেছে। তো যখন আমরা এরকমভাবে চাবো যে কোনো একটা নির্দিষ্ট স্পেসিফিক ইন্ডেক্সে কোনো একটা আইটেম অ্যাড হয়, সেক্ষেত্রে আমরা অ্যাপেন্ড ইউজ না করে ইনসার্ট ইউজ করব, এবং ইনসার্টটা ইউজ করে আমরা বলে দিব আমরা কত নম্বর ইন্ডেক্সে এলিমেন্ট অ্যাড করতে যাচ্ছি এবং কি এলিমেন্ট অ্যাড করতে যাচ্ছি সেটা বলে দিলে সেটা সেই ইন্ডেক্সে অ্যাড হয়ে যাবে। ফাইন, এখন আমাদের এই উপরের টপিকগুলো কভার হয়ে গেছে, দেখতে পাচ্ছি আমরা এখানে রিমুভ আইটেম, ফাইন 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 সবগুলো ঠিক আছে। ওকে, এখন আমরা যদি চাই একটা লিস্টের নির্দিষ্ট কোনো একটা সেকশন আমরা প্রিন্ট করব, সেটা কিভাবে করব সেটা এখন আমরা দেখব। ওকে, আমরা ধরেন এটুকু বাদ দিয়ে দিই, আমাদের মেন লিস্টটাকে আরেকটু বড় করি, আরো কিছু অ্যাড করে। ওকে, আরো কিছু আইটেম অ্যাড করে আমরা ধরেন আমরা চাচ্ছি এই পুরো লিস্টটার এইটুকুকে প্রিন্ট করতে, অর্থাৎ স্লাইস করে প্রথম দুইটাকে প্রিন্ট করতে। তো এরকম ভাবে যদি আমরা চাই সেটা আমরা কিভাবে করতে পারি, তার জন্য আমাদেরকে একটু ট্রিক্স খাটাইতে হবে। তার জন্য আমাদেরকে সিম্পলি আমরা স্কোয়ার ব্র্যাকেটটা দিব, স্কোয়ার ব্র্যাকেট দেওয়ার পর আমরা কোথায় থেকে প্রিন্ট করতে চাচ্ছি সেটা আমাদের প্রথমে বলতে হবে। তো আমরা 0 ইন্ডেক্স থেকে প্রিন্ট করতে যাচ্ছি, কোন পর্যন্ত প্রিন্ট করতে যাচ্ছি, আমরা যাচ্ছি হচ্ছে সাকিব পর্যন্ত প্রিন্ট করতে। আমরা যে পর্যন্ত প্রিন্ট করতে চাবো তা সেই এলিমেন্টার ইন্ডেক্সের সাথে 1 যোগ করে আমাদেরকে পরের এলিমেন্টটা এখানে বলে দিতে হবে। তো আমরা চাচ্ছি হচ্ছে সাকিব পর্যন্ত প্রিন্ট করতে। সাকিবের ইন্ডেক্স নাম্বার হচ্ছে 1, তো 1 সাথে 1 যোগ করলে হয় 2। যদি আমরা এখানে 2 দিয়ে দিই অর্থাৎ 0:2, মানে হচ্ছে আমরা 0 থেকে 2 নাম্বার ইন্ডেক্সের আগ পর্যন্ত প্রিন্ট করতে চাচ্ছি। তো এইভাবে যদি আমরা পাস করে দিই তাহলে কি হবে, সে আমাদেরকে 80 বার সাকিব প্রিন্ট করে দিবে। খুব সিম্পল, মানে হচ্ছে আপনাকে বলতে হবে আপনি কোথা থেকে প্রিন্ট করতে যাচ্ছেন। তো আমি 0 নাম্বার ইন্ডেক্স থেকে প্রিন্ট করতে যাচ্ছি, তারপর কোলন দিয়ে আপনাকে বলতে হবে আপনি কোন পর্যন্ত প্রিন্ট করতে যাচ্ছেন, তারপরে এলিমেন্টার ইন্ডেক্স নাম্বার। আমি সহজ বলে দিচ্ছি, আপনি যাচ্ছেন হচ্ছে সাকিব পর্যন্ত প্রিন্ট করতে, তো সাকিবের ইন্ডেক্স নাম্বার সাথে 1 যোগ করলে যে ইন্ডেক্স নাম্বারটা হবে সেটা আপনি এখানে পাস করে দিবেন, তাহলে সাকিব পর্যন্ত প্রিন্ট হয়ে যাবে। ধরেন আপনি নাদিম পর্যন্ত প্রিন্ট করতে যাচ্ছেন, সেক্ষেত্রে নাদিমের ইন্ডেক্স নাম্বার কত, 0 1 2 3। তো নাদিমের ইন্ডেক্স নাম্বার 3 সাথে 1 যোগ করলে হয় 4। তো আপনি যদি এখানে 4 পাস করে দেন তাহলে নাদিম পর্যন্ত প্রিন্ট হয়ে যাবে। দেখেন হয়ে গেল। এখন যেহেতু আমরা শুরু থেকেই প্রিন্ট করতে যাচ্ছি তার জন্য তাহলে আমরা একটা কাজ করতে পারবো, তাহলে আমরা 0টা না লিখলেও জাস্ট :4 লিখলেও ওটা আমাদেরকে নাদিম পর্যন্ত প্রিন্ট করে দিবে। ওকে, বিষয়টা ক্লিয়ার। ধরেন আমরা আবার সাকিব থেকে প্রিন্ট করতে যাচ্ছি, তো সাকিবের ইন্ডেক্স নাম্বার কত, 1, তো আমরা 1 থেকে প্রিন্ট করতে যাচ্ছি, তো আমরা এখানে পাস করে দিলাম 1 1 2 4, সে 1 থেকে প্রিন্ট করে দিবে। তো এইভাবে আমরা একটা স্পেসিফিক সেকশন একটা লিস্ট থেকে প্রিন্ট করতে পারি।
এখন যদি আপনি লাস্ট পর্যন্ত প্রিন্ট করতে চান, রাকিব থেকে, রাকিবের ইন্ডেক্স নাম্বার হচ্ছে 2, তো এখানে আপনি 2 দিয়ে দিবেন, আর লাস্টের এলিমেন্টটা ইন্ডেক্স নাম্বার দিলেও হয়, না দিলেও হয়, জাস্ট আপনি এখানে কলমটা দিয়ে রেখে দিবেন, তাহলে সে লাস্ট পর্যন্ত প্রিন্ট করে দিবে। বিষয়টা ক্লিয়ার? ফাইন, অলরাইট। সো নেক্সটে আমরা দেখব হচ্ছে কিভাবে একটা লিস্টকে আমরা শর্ট করতে পারি। তো লিস্টকে শর্ট করার জন্য সিম্পলি আমরা লিখতে পারি ফ্রেন্ডস ডট শর্ট। তো এটা বেসিক্যালি কি করবে, এই লিস্টটাকে আমাদের অ্যালফাবেটিক্যাল অর্ডারে শর্ট করে দিবে, অর্থাৎ এ বি সি ডি ই এফ জি এইচ এই অর্ডারে শর্ট করে দিবে। তো আমরা এখন যদি প্রিন্ট করি আমাদের ফ্রেন্ডস এইটাকে, লিস্টটাকে, তাহলে দেখতে পাবো এটা অর্ডার মেনটেন করে প্রিন্ট হয়ে গেছে। যেমন এ বি সি ডি ই এফ জি এইচ আই জি কে, কে এর পরে কে এল এম এন 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 আসছে, দেখছেন? তারপরে ও পি কিউ আর আর, তারপরে এসে গেছে। ওকে, মানে সে অ্যালফাবেটিক্যাল অর্ডারটা মেনটেন করে আমাদের লিস্টটাকে প্রিন্ট করে দিচ্ছে। এভাবে আমরা চাইলে একটা লিস্টকে শর্ট করতে পারি। লাস্টলি আরেকটা আছে ক্লিয়ার। তো আমরা যদি লিখি ফ্রেন্ডস ডট ক্লিয়ার, তাহলে বেসিক্যালি কি হবে, এটা আমাদের পুরো লিস্টটাকে এমটি করে দেবে। ওকে, সো ইয়া দ্যাটস ইট ফর লিস্ট। এই সবগুলো জিনিস আমরা একটু একটু করে ডিসকাস করে দিয়েছি আমাদের ব্লগে, তো সেখান থেকে পরেও আপনারা প্র্যাকটিস করতে পারেন। ভিডিওটা দেখে যদি বুঝতে অসুবিধা হয় তাহলে এটা রেফারেন্স নিতে পারেন। সো ইয়া, থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং, স্টে হ্যাপি অ্যান্ড হ্যাভ এ ভেরি গুড ডে।